হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে গরুর চর্বি থেকে এরকম তেল তৈরি করলাম, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি খাবার। এই তেল দিয়ে যদি পরোটা ভেজে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বড়রা এটা না খাওয়াই ভালো, অ্যাভয়েড করাই ভালো, বাট বাচ্চাদের জন্য এটা খুবই প্রয়োজনীয় একটি খাবার। তো এখানে আমি কিছু গরুর চর্বি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা হাঁড়িতে চুলায় বসিয়ে নেড়ে চেড়ে দিলাম। কিছু মশলা দিয়েছি, কিন্তু এখানে এলাচি, দারচিনি, লং। আর এই দেখেন কিছুক্ষণ আমি এটা ভাজার পরে তেল এরকম উঠে গেছে, অনেকটাই তেল উঠেছে। তো আমি একটা ছাঁকনি নিয়েছি একটা হাঁড়ির মধ্যে। তেলটা আমি এভাবে চামচ দিয়ে তুলবো আর ওই ছাঁকনিতে ছাঁকবো, তাহলে কোনো পোড়া পোড়া জিনিস থাকবে না, মানে চর্বি যে গুঁড়ো গুঁড়ো পুড়ে পুড়ে বের হয়েছে তেলের সাথে, সেটা আর থাকবে না। তাই আমি ছাঁকনিতে তেলটা ছেঁকে নিচ্ছি সুন্দর করে। এই তো তেলটা এখন বের করে নিয়েছি। এখন মোটামুটি গরম আছে তেলটা। আর এদিক দিয়ে একটা কাচের জার নিয়েছি। এই কাচের জারের মধ্যে আমি তেলটা সংরক্ষণ করব, তাহলে তেলটা ভালো থাকবে। তো এখন আমি তেলটা ঢেলে দিব। তো তেলের হাঁড়িটা একটু গরম, তাই আমি একটা লুসনি নিয়ে নিলাম। তো ওই লুসনি দিয়ে ধরে এখন আমি তেলটা কাচের জারের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এখন যেহেতু গরম অবস্থায়, তাই তেলটা একদম পাতলা অবস্থায় আছে। কিছুক্ষণ পরে কিন্তু এটা একদম জমে যাবে কাচের জারের মধ্যে, যেহেতু এটা চর্বি থেকে বের করেছি। তো দেখতে পাচ্ছেন কাচের জারটা একদম ভরে গেছে। তো এই পর্যায়ে আমি জারের উপরের এটা তুলে নিলাম। দেন আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর তেল হয়েছে। এই তেলটা দিয়ে খিচুড়ি রান্না করা যাবে, তারপরে পোলাও বিরিয়ানির সাথে দেওয়া যাবে, মানে অল্প পরিমাণে দেওয়া যাবে, বেশি কিন্তু দেওয়া যাবে না, খিচুড়ির সাথে অল্প পরিমাণে। আর বাচ্চাদেরকে পরোটা ভেজে দিলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে। বাচ্চারা এটা খেলে মোটা হবে, আর এমনি তো চর্বি বাচ্চারা খেতে চায় না। তো এভাবে যদি তেল বের করে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো। এই তো তৈরি হয়ে গেল। বলেছিলাম জমে যাবে, এই তো কিছুক্ষণ পরেই তো জমে গেছে। তো ভিতরে অবস্থা দেখেন, এই তো জমে গেছে, একদম নড়াচড়া করছে না। তো যখন পরোটা ভাজবো বা বিরিয়ানি রান্না করব, তখন চামচ দিয়ে কেটে এখান থেকে দেব। সুন্দর করে জারের মধ্যে এটা সেট হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর কি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।